ভূমিকন্যার অভিমান হয়েছে এবং সেই কারণেই ভূমিকন্যা বলছে ওরা তো আমাকে কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিল। অর্থাৎ তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় খোঁচা ইমন চক্রবর্তী। এবং যে ইমন উত্তরপাড়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা চলে গেল। শোনা গিয়েছিল লিলুয়ার ভূমিকন্যা হিসেবে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন ইমন চক্রবর্তী। কাঞ্চন টিকিট না পেলেও ইমন পেতে পারত। তবে মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা হতেই ব্যঙ্গাত্মক পোস্ট গায়িকার। কি বলেছিলেন সেই পোস্টে? কারণ 24 লোকসভা নির্বাচনে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে দলের অন্দরেই একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিপুল মার্জিনে জয়লাভ করেছিলেন। তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামী 30-এর যে লোকসভা নির্বাচন, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদৌ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট পাবেন তো? তা নিয়ে একটা কিন্তু সংশয় ইতিমধ্যেই তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। তাই অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিকিট যদি না দেওয়া হয় তাতে তিনি ক্ষোভ প্রকাশ করতে পারেন। তাই তার ছেলে একেবারে রাজনৈতিক, তার কোনো ব্যাকগ্রাউন্ড বলতে বাবা ছাড়ার কেউ নেই। তিনি রাজনীতির ময়দানে একেবারে নবিশ, আনকোড়া, সেই রকম অরাজনৈতিক ব্যক্তিত্বকেই উত্তরপাড়ার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবং রাজনৈতিক মহলের একাংশের মত মান ভাঙাতেই এই। বিগত কয়েক মাস ধরে বিনোদন দুনিয়ার অন্দরে ফিসফাস ছিল ইমন চক্রবর্তী নাকি এবার রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন। এমনকি এও রটে যায় যে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা 26-এর এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট পেতে চলেছেন। যদিও সেই জল্পনা যজ্ঞে ইমন নিজেই জল ঢেলেছিলেন। তবে অনুরাগীরা মুখিয়েছিলেন যে জোড়াফুল শিবিরে নির্বাচনী তালিকার দিকে এবং সকাল থেকেই টিভির চ্যানেলে মুখ রেখেছিলেন। কিন্তু অবশেষে বিকেলে সব জল্পনার অবসান। তৃণমূলের তারকা প্রার্থীদের তালিকায় নাম নেই সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর। ভোটের বুকে এক প্রকার বাধ্য ছাত্রীর মতো ইমন এহেন পদক্ষেপই তার নির্বাচনে লড়ার জল্পনা আরও শক্ত করে দিয়েছিল। গায়িকা অনুরাগীদের একাংশ মুখিয়েছিল যে ভোটের ময়দানে তাদের প্রিয় গায়িকা সঙ্গীত শিল্পীকে দেখতে পাবেন। কিন্তু জল্পনাই সার। কারণ যে প্রার্থী তালিকা সাংগঠনিক স্ট্র্যাটেজিতেই জোর দিলেও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর চুপ থাকলেন না ইমন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, নিন্দুকদের কার্যত এক হাত নিলেন গায়িকা। প্রথমটায় শোনা গিয়েছিল লিলুয়ার ভূমিকন্যা হিসেবেই তিনি প্রার্থী হবেন। কিন্তু যখন তার মন ভেঙে গেল, তার অনুরাগীদের মন ভেঙে গেল এবং তার উপরেই তাকে প্রার্থী থেকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ গত বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোয় গিয়েছিলেন তিনি। পরবর্তীতে তার কণ্ঠে উন্নয়নের পাঁচালিও শোনা যায়। 2-2 4 করে সেখান থেকেই ভোটের লড়াইয়ের জল্পনার সূত্রপাত। গুঞ্জন চাউর হতেই গায়িকার নানান কটাক্ষের সম্মুখীন হতে হয়। এমনকি তার স্বর্গীয় মাকে নিয়েও কটু করতে ছাড়েনি নেট দুনিয়ার একাংশ। এই রকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ইমন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সেই সিদ্ধান্ত বদল করেন গায়িকা। ভোটের মুখে বাধ্য ছাত্রীর মতো ইমনও একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই তিনি এগিয়ে চলছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে
যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করছেন, সেই সময় ইমন ভেবেছিলেন তিনিও হয়তো প্রার্থী হবেন এই উত্তরপাড়ার বিধানসভা কেন্দ্র থেকে। কারণ 2024 লোকসভা নির্বাচনে এই উত্তরপাড়ায় তখন প্রার্থী বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক, কিন্তু তাকে নিয়ে যেভাবে বারবার দলকে বিব্রতর মুখে পড়তে হয়েছিল, সেই কাঞ্চনকে ধুয়ে মুছে সাফ করে দিল তৃণমূল কংগ্রেস। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার প্রচারে গিয়েও সেখানে কাঞ্চন মল্লিককে গাড়িতে তোলেনি, কিন্তু দেব তার এলাকায় কাঞ্চন মল্লিককে নিয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি, কেউ আবার কেওড়াতলাতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমাকে, এমনটাই বলেছেন ইমন চক্রবর্তী। এবার আপনাদের কাছে করজোড়ে বিনীত অনুরোধ রাখছি, প্লিজ আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন। উল্লেখ্য, গত নভেম্বর মাসেই ইমন জানিয়েছিলেন যে এসব স্রেফ জল্পনা। এবার প্রার্থী তালিকা ঘোষণায় সেই খবরেই মূলত সিলমোহর পড়ল। এবং যেভাবে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে নিয়ে আসা হলো আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রকে, শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায় একেবারে স্বচ্ছ ভাবমূর্তি, তিনি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, কিন্তু রাজনৈতিক ময়দানে তিনি একেবারে নবিশ এক ছাত্র। সেই রাজনৈতিক ময়দানে তাকে বৈতরণী পার করার জন্য অবশ্যই তার বাবা রয়েছেন বর্ষিয়ান পোড়খাওয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শ্রীসন্ন রাজনীতির কতটা বোঝেন? কারণ বহু নির্বাচনে আমরা দেখেছি শ্রীসন্নকে সেই অর্থে দেখতে পাওয়া যায়নি। তার বাবার লোকসভা কেন্দ্রে যখন প্রচার অভিযান হয়েছে, সেই প্রচারেও কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায়নি শ্রীসন্নকে। কারণ রাজনীতি থেকে তিনি নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছিলেন। তিনি তার সমস্ত ফোকাস তার আইনি পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। কিন্তু যেভাবে 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থীকে তালিকা ঘোষণা করা হলো, সেই প্রার্থী তালিকায় শ্রীসন্ন নিজেই তার নাম ঘোষণা হতেই খানিকটা হলেও চমকে গিয়েছিলেন। কারণ তার মতো একজন আইনের ভালো ছাত্র, যা সকাল থেকে রাত পর্যন্ত আইন নিয়েই তার পড়াশোনা, এজলাসের মধ্যে অপোনেন্টকে যেভাবে মাটি ধরিয়ে দেওয়া, সেই যুযুধান আইনজীবী রাজনীতির ময়দানে অবশ্যই কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী তাকে শুভেচ্ছা জানিয়েছে। আমাদের তরফ থেকে অবশ্য শুভেচ্ছা থাকছে, কিন্তু রাজনীতির লড়াইয়ের রাজনীতির সমীকরণটা একেবারেই অন্যরকম। সেখানে সাপ লুডোর খেলায় কে এগিয়ে যাবে, কে পিছিয়ে যাবে, সেটা অবশ্যই ভোটের দিন স্পষ্ট হবে। কারণ কাঞ্চন মল্লিক তিনিও দীর্ঘ 5 বছরের বিধায়ক ছিলেন সেখানে, এবং কাঞ্চন মল্লিকের নিজস্ব একটা পকেট ভোট তৈরি হয়েছে। সেই পকেট ভোট আদৌ কি শ্রীসন্ন বন্দ্যোপাধ্যায়কে দেবে কাঞ্চন মল্লিক? এই প্রশ্নও কিন্তু রয়েছে উত্তরপাড়ায়। কারণ উত্তরপাড়ার লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ সেখানে সিপিএমের প্রার্থী মনে রাখতে হবে মীনাক্ষী মুখার্জি, এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের সাথে আনকোড়া একটা অরাজনৈতিক ব্যক্তিত্বকে দাঁড় করিয়ে দেওয়া তৃণমূলের পক্ষে বড় ভুল হলো না তো? উত্তর সময় দেবে। আজ এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন। কেমন লাগছে জানাতে ভুলবেন না।